ও, আপনি সেই ভাগ্যবান। আপনি যখন ওর এতই শুভাকাঙ্ক্ষী, তা আপনার দুটো চোখ থেকে একটা চোখ দিন না। আমি কি করে? আপনি যাকে ভালোবাসেন, আপনি যার মঙ্গল চান, চান নাকি তার জীবন থেকে হারিয়ে যাওয়া আলো আবার ফিরে আসুক আপনারই সাহায্যে? শুনেছি ভালোবাসার মানুষের জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। ডাক্তার সিহানিয়া, এসব অবাস্তব কথা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমি বাপ হয়ে আমার চোখ আমার মেয়েকে দিতে পারবো না, তা ও তো। তাহলে আপনারা বরং কাগজে একটা বিজ্ঞাপন দিন। কালকে তো কাগজে বিজ্ঞাপনটা বেরিয়েছে, আজকে একবার ডাক্তার সিহানিয়ার কাছে যাওয়া দরকার, দেখি চোখটা পেলেন কিনা। ঠিক আছে, চলো না, কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে না হয় ওর কাছে যাওয়া যাবে। কালীঘাটে পুজো দিয়ে, কিন্তু রূপাকে একলা ফেলে। কেন, শোভন তো রইলই। কেন, ওকেও নিয়ে যাও না মা, আমি একাই থাকতে পারবো। ও থাক না, দুজনে বসে গল্প কর। চলো। হ্যাঁ চলো। ওহ, তুমি একটা কাজ করো তো, ওই আলমারিটা খুলে চেক বইটা নিয়ে নাও। যদি চোখ পাওয়া যায় তাহলে ডাক্তার সিংহানিয়াকে একটা চেক দিয়ে আসতে হবে। আচ্ছা। চলো চলো। চললাম রে রূপা, খোলা রইলো, যদি আচ্ছা। কিছু দরকার হয় ওকে বলিস। ঠিক আছে। আসি। এ কি, এত জোরে মিউজিক চালালে কেন? তুমি একটু মিউজিক শোনো, আমি বাথরুম থেকে ঘুরে আসছি। কে? আমি। বেশ তো শুনছিলাম, বন্ধ করলে কেন? শোনো, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেছে। আমি টেপটা চালিয়ে দিয়ে যাচ্ছি, তুমি বসে বসে শোনো। আমি ততক্ষণ বাড়ি থেকে ঘুরে আসি। আমারও বাড়িতে একা থাকতে ভালো লাগছে না। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমিও তোমার সঙ্গে একটু ঘুরে আসতে পারি। সত্যি তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, আমার দৃষ্টি হারাবার পর ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি চাওনি। সত্যি, এতদিন আমি তোমাকে ঠিক চিনতে পারিনি। এখন এখন তোমার সঙ্গে কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই। চলো। দেখো দেখো, তুমি একটু বসো, আমি 1 মিনিট একটা কাজ সেরে নিচ্ছি। ঘরে তো কেউ নেই। এই তো কিছুক্ষণ আগেই ছিল। আপনি একটু বসুন, আমি দেখছি। চলো না, বাইরে থেকে একটু ঘুরে আসি। না, আমি তো কিছুই দেখতে পাই না, ঘুরে আর কি করব? তার চেয়ে বাড়িতে চলো। বাড়ি যাবে? চলো। আমার পরিষ্কার মনে আছে এখানে আমি 50,000 টাকা রেখেছিলাম। তুমি ভালো করে আরেকবার দেখো, যাবে কোথায়? কি ভালো করে দেখবো? ভালো করে দেখো। এনেছিস? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন বাবা? আলমারি থেকে তোর বাবার 50,000 টাকা চুরি গেছে। সে কি, আমরা ঘন্টাখানেকের জন্য বেরোলাম, আর এর মধ্যে? এরা বেরিয়ে যাবার পর আর কেউ এসেছিল? হ্যাঁ, শতদল বাবু। শতদল? কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে উনি দিদিমণি খোঁজ করছিলেন। আমি ওনাকে ঘরে বসিয়ে দিদিমণি কোথায় গেছে জানতে নিচে গিয়েছিলাম। একে ওকে জিজ্ঞেস করতে একটু দেরি হয়ে গেছিল, ফিরে এসে দেখি উনি চলে গেছেন। আমি পুলিশে ফোন করবো। যদি থানায় ফোন করো তাহলে অফিসারকে বলবে ওকে যেন প্রথমে আমার কাছে নিয়ে আসে। অনেক বড় বড় কথা বলেছিল ও আমায়। ওর সঙ্গে আমারও কিছু বোঝাপড়া আছে। শতদল বাবু আছেন? না। কেন বলুন তো? উনি কোথায় গেছেন? উনি চোখের ডাক্তার, ডাক্তার সিংহানিয়ার কাছে গেছে। আমি চুরি করেছি? আলবাত, বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে তুমি। আমার মনে হয় আপনাদের কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে। ইনি আর যাই করুন, চুরি করতে পারেন না।
তার মানে আপনি বলতে চাইছেন যে আমি এনাকে আমি চিনতাম না, আজ চিনেছি। আপনারা আমার কাছে 1 লক্ষ টাকার চেকটা রেখে আসার কিছুক্ষণ পরেই আমি খবর কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি। আমি আমার চোখ দুটো রূপা মিত্রের জন্য দিতে চাই। আপনি কি করে বুঝলেন যে চোখ দুটো আমরা রূপা মিত্রের জন্যই চেয়েছি? উনি আমার পরিচিতা। আমি খবর পেয়েছিলাম আপনি ওর চিকিৎসা করছেন। আপনার হয়তো খেয়াল নেই, আমি ওর খোঁজে একবার আপনার কাছে এসেছিলাম। আপনি জানেন না ডাক্তারবাবু, উনি আমার জন্য কি করেছেন। তবুও আরেকবার ভেবে দেখুন। বাবার কিছু নেই ডাক্তারবাবু, বাবার কিছু নেই। আমি আজ অন্ধ হয়ে গেলে আমার বাবা মা বোন ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু ক্ষতি হবে না, কিন্তু ওর মতো একজন ডাক্তার দৃষ্টি হারালে ক্ষতি হবে হাজার হাজার মানুষের। আমার তো মনে হয় আপনি নিছক টাকার লোভে যা বলতে পাচ্ছেন না বলেই ইনিয়ে বিনিয়ে এতগুলো কথা বললেন। তা টাকাটা আপনাকে কখন দিতে হবে? চোখের বিনিময়ে আমি টাকা চাই না ডাক্তারবাবু। আমি শুধু ওকে জানিয়ে দিতে চাই, ভালোবাসার লড়াইয়ে একটা জায়গায় অন্তত আমি জিতে গেছি। 1 লক্ষ টাকা যিনি হেলায় ছেড়ে দিতে পারেন, তিনি নিশ্চয়ই 50,000 টাকার জন্য আপনার বাড়ি চুরি করতে আসবেন না। তাহলে টাকাটা চুরি করেছে কে? পুলিশের পোশাকটা যখন গায়ে জড়িয়েছেন, তখন চোরকে খুঁজে বের করার দায়িত্ব আমার নয়, আপনারই। টাকাটা শোভন চুরি করেছে। আমি? তোর শুধু চোখ নয়, মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি। আমি তো বলছি শোভনই চুরি করেছে। আপনি কি করে জানলেন? বললাম তো, আমি নিজে দেখেছি। সত্যি কথা বাবু, ওর মাথাটা একদম গেছে। অন্য নাকি নিজের চোখে দেখেছে। আমি দেখেছি যে, তার প্রমাণ আমি দিচ্ছি। এখন বুঝতে পারছো আমি অন্ধ নই? অন্ধ হলে তোমার গালটা কোথায় দেখতে পেতাম না। রূপা, মা, মা, তুই তুই সত্যি দেখতে পাচ্ছিস মা? হ্যাঁ মা, তুই সত্যি দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রথমবার অপারেশনের পর নার্সিংহোমে যখন ওর চোখের বাঁধনটা খুলি, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ডাক্তার বাবু। আপনার বাবাকে ডেকে নিয়ে আসি। দাঁড়ান, বাবাকে ডাকবেন না। ডাকবো না? না, আমি আমি কিছুদিন সবার কাছে অন্ধ সেজে থাকতে চাই। তাই আমার কথা মতো ডক্টর সিংহানিয়া শোভনকে বলেছিলেন ওর দুটো চোখ থেকে একটা আমায় দিতে। শুনে তো আটকে উঠেছিল। বাবার ধারণা ওনাকে আমায় খুব ভালোবাসে। শোভনের পরীক্ষা হয়ে গেছিল, বাকি ছিল শতদল। চোখ চাই বলে কাগজে ডাক্তারবাবুকে দিয়ে একটা বিজ্ঞাপন দেওয়ালাম। আমার কেন জানি বিশ্বাস ছিল বিজ্ঞাপন দেখে শতদল নিশ্চয়ই আসবে। আর চুরিটা? শোভন তো জানে আমি অন্ধ, তাই আমার সামনে বাথরুমে যাবার নাম করে আলমারি খুলে টাকাগুলোও নিল। বেচারা। টাকাটাও কোথায় রাখে সেটা দেখার জন্য ভালোবাসার ভান করে ওর সাথে ওর বাড়িতে গেলাম। চলুন দেখিয়ে দিচ্ছি বাবার হবু জামাই টাকাটা কোথায় রেখেছে। শোভন বাবু, যাবেন না, দাঁড়ান। এখন যেতে পারি? নমস্কার। দাঁড়াও। শোভন টাকা চুরি করেছে, ওকে পুলিশ অ্যারেস্ট করলো। তুমিও ছাড়া পাবে না, তুমিও চুরি করেছো। তুমি চুরি করেছো আমার মেয়ের মন, তাই আমি তোমাকে অ্যারেস্ট করলাম।